ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। এইভাবে ভালোবাসার জন্য তোমরা আমাকে অনেক ভালোবাসা দিচ্ছ, অনেক ভালো ভালো কমেন্ট করছো। তোমরা যদি এরকম পাশে থাকো, একদিন আমিও অনেক দূর এগিয়ে যেতে পারবো। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও সবাই খুব ভালো আছি। আজকে তো সানডে, সানডে হকি ফান্ডে, রোজ খাও আন্ডে। তো দেখো, সকালবেলায় সব কাজকর্ম সেরে চলে এখনও ঘর মোছা হয়নি, ঘর বাড়ি ঝাড়পোছ করা হয়ে গেছে। মাম্মামকে আগে টিফিন দিতে হবে। যে রবিবার একটু দেরি হয়, তবুও মাম্মাম সকাল হলেই বেরিয়ে যায়। ওর ড্রয়িং ক্লাস আছে, তো ওকে আগে টিফিন করে দিই, ও খেতে দিয়ে দিই, তারপর ও ড্রয়িংয়ে চলে যাবে, ছেলেকে খাবে, তারপরে আমি ধীরে সুস্থে আবার সব কাজ করব। তো বন্ধুরা দেখো, আজকে রবিবার সকালে সকাল এই যে রান্নাঘরে ঢুকে সবার জন্য এক এক করে ব্রেকফাস্ট করে নেবো। আগে মেয়েকে দিচ্ছি, আর মেয়েকে দিয়ে দেবো, তারপরে সবার জন্য বানাবো। বললামই তো, মেয়ে ড্রয়িংয়ে যাবে। আর এইদিকে বাথরুম ঘরেও যে তাড়াতাড়ি যাবো তা না, বাথরুম ঘরেও লাইন পড়ে যায়, সবাই এক এক করে ঢোকে। জানোই তো রবিবার বলে কথা, সবার ছুটি থাকে। তো বরমশাই এবার সকাল সকাল বেরাবে, ওকেও টিফিনটা দিয়ে দেবো। তা দেখো, এদিকে মামামকে আগে খেতে দিয়ে দিলাম, কলাটা ছাড়িয়ে দিলাম না, বললাম মামাম তোমার খাওয়া হয়ে গেলে কলাটা ছাড়িয়ে নেবে। আর এইদিকে এই এক ছেলে আমার সারাদিন যে এত কাজ বাড়ায়, সকালবেলায় উঠে দেখো এইগুলো নিয়ে বসে পড়লো। এখন সব খাটের তলা দিয়ে টেনে টেনে বার করলো, সব বলগুলো বার করে এখন ওগুলোকে সব সারা ঘর করবে, পরে আবার আমাকেই গুছাতে হবে। তো এদিকে আমার টিফিন করতে করতে আবার শ্বশুরমশাই চিকেন নিয়ে চলে এসছে রবিবারে। আসলে একটু কাজে বেরিয়েছিল, সেই কারণে একেবারে চিকেনটা নিয়েই ঘরে ঢুকেছে। তো এখানে অনেক চিকেন নিয়ে এসছে, এত চিকেন আমাদের লাগবে না, যতটা লাগবে। আবার মুরগিটা কেটে নিয়ে আসিনি, গোটা মানে ছাড়িয়ে নিয়ে চলে এসছে। এখন বসে বসে এগুলোকে কাটছে, যতটা লাগবে ততটা নিয়ে নেবো, আর বাদ বাকিটা ফ্রিজে রেখে দেবো, অন্যদিন আবার খাওয়া হবে, কিংবা অন্য কিছু বানিয়ে খাওয়া হবে। থাক, এনে রেখে দিয়েছে, ভালোই হয়েছে একদিক দিয়ে। আর বরমশাই আজকে সকালবেলায় টিফিন খেয়ে বেরাবে, তো ওকে আগে সব করে দিই, তারপর আবার তোমাদের সামনে আসছে। তো দেখো বন্ধুরা, সব কাজকর্ম গুছিয়ে রান্না বান্না করতে চলে এসেছি। হাজব্যান্ড বেরিয়ে গেছে, ও আজকে বাড়িতে নেই গো। আজকে বাড়িতে আমি, মাম্মাম, পাপা আর বাবা আছি। তো মাম্মাম এখন ড্রয়িং থেকে আনতে গেছে, শ্বশুরমশাই গেছে মেয়েকে আনতে ড্রয়িং থেকে। সোনা পাপাকেও একেবারে চান করিয়ে দিয়ে তারপরে আমি রান্নাঘরে ঢুকলাম। নাহলে না একটা মাথার মধ্যে থাকবে যে রান্না করতে করতে পাপাকে আমাকে চান করাতে হবে। আর বাবা না এরকমই, যখন মাংস টাংস আনবে বুঝে শুনে আনবে না, এক গাদা গাদা জিনিসপত্র নিয়ে চলে আসে। কী আর করা যাবে, ওই রেখে রেখেই খাবো। আর এইদিকে দুটো মাছ বার করে নিয়েছি, বোয়াল মাছ সেদিনকে যে ছিল, সেই বোয়াল মাছ দুটো রান্না করছি, একটা বাবার একটা আমার। সেদিনকে যেই বোয়াল মাছটা ছিল, সেই মাছ থেকে 2 পিস আমার আর বাবার জন্য বানাচ্ছি। আর চিকেন তো হয়েছে, মাম্মাম পাপা খাবে। আর কি কি রান্না হয়েছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো দেখো, এখানে আছে ভাত, একেবারে ভাত করে নিয়েছি। আর এই দিকে রেখেছি কেটে হচ্ছে শসা আর লেবু। আর তার নিচেই আছে শাক ভাজা, কালকে যেই শাকটা ভেজেছিলাম না, কালকে আলু দিয়ে ভেজেছি, আজকে পেঁয়াজ রসুন দিয়ে ভেজেছি। এই শাকটা বেশ খেতে ভালোই লাগে। আর এই দিকে আছে বোয়াল মাছ আলু বেগুন দিয়ে করেছি। তো চলো এইবারে দেখাই তোমাদেরকে চিকেনের ফাইনাল লুকটা। তো চিকেনটা আজকে একটু বড় কড়াই করেছি। দিদিদের তরকারি দিয়ে এসে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেলে তরকারিটা আমি তারপরে ঢালবো, সেই কারণে কড়াই করে দেবো। কড়াতেই আছে, এখনও ঢালিনি, আর বড় কড়াতেই করেছি, নাহলে নাড়তে চাড়তে খুবই অসুবিধা হয়। তো দেখো বন্ধুরা, আমার চিকেনের ফাইনাল লুকটা দেখতে তো দারুণ হয়েছে। তো কে কে খাবে চলে আসো। তারপরে দেখো, দুপুরবেলায় খাওয়া দাওয়া করার পরে ওয়েদারটা বেশ সুন্দর ছিল, আমরা সবাই একটু শুয়ে রেস্ট নিচ্ছিলাম। তারপরে ফোন আসলো, মামামের একটা পার্সেল এসছে। মামাম একটা পার্সেল অর্ডার দিয়েছিল, তা কি সেটা চলো খুলি, দেখিয়ে দিই তোমাদেরকে। আইসক্রিম বানানো ট্রেগুলো যেগুলো হয়, যেগুলোতে আইসক্রিম বানানো হয়। তো মামাম এগুলো অনেক দিন আগেই অর্ডার দিয়েছে, অনেক দিন ধরে, যেই থেকে ফ্রিজ কেনা হয়েছে শুধু বলতো আমি আইসক্রিম বানাবো। আর ওর মুখের হাসিটা দেখো। তারপরে এগুলোকে সেট করে নিল। তো এরাও এটা নিয়েছে, আর এখন এইটা আমার ছেলে ওর খেলনা ভেবেছে।
ও এটাকে নিয়ে খেলা করেই যাচ্ছে। তারপরে রাতের বেলায় শ্বশুরমশাই বললো একটু নরম করে ভাত করতে, কেননা দাঁত ব্যথা করছে। মাম্মাম শুনে বললো মাম্মামও নরম ভাত মানে ফেনা ভাত খাবে। তা আমি প্রেশার কুকারে ভাত বসিয়েছি, একদম ঝুড়ো ঝুড়ো হয়ে গেছে, নরম হয়েছে কিন্তু ঝুড়ো হয়েছে, কি ফেনা ফেনা ভাবটা নেই। তো মাম্মাম, পাপা আর বাবা তিনজনা এটা খেয়ে নিল, আর আমি আর তোমাদের দাদাভাই যেটা ছিল চিকেন ভাত সেগুলো খেলাম। তোমাদের দাদাভাই বাড়ি ছিল না, আসার সময় সোনা পাপার জন্য আর মামামের জন্য রসমালাই নিয়ে এসছে। তো দেখো সোনা পাপাকে এখন রসগোল্লা দিয়েছি, খুব খুশি, ওর খাওয়া হয়ে গেছে রাতের ডিনার করার পরে, ওই রসমালাই খাচ্ছে। আর এবারে আমরাও ডিনার করে নেব। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এতদূর রাখলাম, আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে। অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবে। গুড নাইট।